বাংলাদেশে মডার্ন ইসলাম চলবে না, ভারতের তৈরি করা ইসলাম চলবে না, আমেরিকান ইসলাম চলবে না। এটুকু বুঝ বুদ্ধি ছাড়া সর্বস্ব শরীরের শক্তি দিয়ে আর মাইকের সাউন্ড বাড়ায় চিল্লাইতে পারলেই মনে হয় যে সবকিছু তাত্ত্বিক হয়ে গেছে। বিষয়টা অতটাও সহজ। বাংলাদেশ জামায়াত ইসলাম হচ্ছে মডারেট ইসলাম, এই যে শব্দটা, এটা সম্পূর্ণ একটা নীতিগত শব্দ না, বরং একটা কৌশলগত শব্দ। আমিও ওনার কথার সাথে একমত। মাইক সামনে রেখে শুধু চিল্লালেই সবকিছু হয়ে যায় না, বাস্তবতা এতটাও সহজ না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, জামায়াতের পটাক একজন মিথ্যাবাদী মানুষ, সে কিনা জিন্দা লাইব্রেরি মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলছে। মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ, ওনার সাথে কথা বলার মতো যোগ্যতা কি তিনি অর্জন করেছেন? কারণ সে একটা মিথ্যাবাদী, সে অহরহ মিথ্যা কথা বলে থাকে, কোরআনের অপব্যাখ্যা করে থাকে। যে মানুষ কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, অহরহর মিথ্যাচার করে, অপপ্রচার করে, সেই মানুষটা যদি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলে, তাহলে কি তার কথা গ্রহণযোগ্যতা পায়? তার কথার সাথে আমি একমত। মাইকের সামনে দাঁড়িয়ে শুধু গর্জন দিলে আর চিল্লানি দিলেই কিন্তু সবকিছু হয়ে যায় না। সে যেভাবে ওলামাই কেরামদেরকে স্ক্রিনে উঠিয়ে ভক্কর ছক্কর কথা বলে আর রেফারেন্স দেয়, এই সমস্ত রেফারেন্স কোনো কাজে আসে না। সে আবার কি বলল, কৌশলগতভাবে নাকি জামাতে ইসলাম কৌশল অবলম্বন করছে। স্ক্রিনের দিকে একটু তাকিয়ে দেখেন, এগুলো তাদের কৌশল। আল্লাহ পাক রব্বুল আলামিন পদ্মাকে ফরজ করেছেন তাদের আমির সহকারে, তাদের অতীতে যেই নায়েবে আমিরগুলো ছিল, বর্তমানে যারা আছে আমির নায়েবে আমির, এবং কি তাদের সংগঠনের বাগা বাগা যে আলেমগুলো আছে, সেগুলোর কাণ্ড দেখেন। তারা নাকি কৌশল অবলম্বন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে হাবিবে কিবরিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন শরীফ নাজিল করেছে, সেই কোরআন শরীফের নিয়ম নীতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে তারা অটল নেই। তারা নিজেদের মতো করে কৌশল অবলম্বন করছে। তার মানে কোরআন শরীফ মনে হয় পুরনো হয়ে গিয়েছে, তাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে। তাই পদ্মার বরখেলাপ করছে, ওলামাই কেরামদেরকে স্ক্রিনে উঠিয়ে যা মন চায় তা বলছে। আচ্ছা, আপনারা কমেন্টে লিখে জানাবেন, তার মতো একজন আলেম যদি হক্কানি ওলামাই কেরামদের বিপক্ষে কথা বলে, তার কথা কি কখনো গ্রহণযোগ্যতা পায়? কারণ সে যে মিথ্যাবাদী। অতীতের ভিডিওতে আমি প্রমাণ করেছি। সে একটি ভিডিওতে বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনাই রাহমাত বারকাতুহুমুল আলিয়া, উনি নাকি শেখ হাসিনার কপালে নামাজের চিহ্ন দেখেছে। এমন একটা মিথ্যা অপবাদ একটি ভিডিওর মধ্যে সে রেফারেন্স হিসাবে দেখিয়েছে। এমন মাথা মোটা জামাতের পটাক যদি হক্কানি ওলামাই কেরামদেরকে স্ক্রিনে উঠিয়ে কথা বলে, তার কথা কি কখনো গ্রহণযোগ্যতা পায়? কারণ সে মিথ্যাচার করে, অপপ্রচার করে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে। সে যদি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলে, তার কথা কি কখনো গ্রহণযোগ্যতা পায়? সে যে একজন মিথ্যাবাদী, সেটাই তো প্রমাণ হয়ে গিয়েছে। যে মানুষটার কথার মধ্যে সত্যতা নাই, তার কথা তো কখনো গ্রহণযোগ্যতা পায় না। ওই যে গ্রাম অঞ্চলের ভাষায় একটা কথা আছে না, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। তার ভিতরেও এমন লক্ষণ দেখা যাচ্ছে। ছাগল যেমন বিভিন্ন ধরনের ঘাস খেয়ে থাকে, পাগলও তো বিভিন্ন ধরনের কথা বলে। তো এই মানুষটাও বিভিন্ন ধরনের কথা বলছে, মিথ্যাচার, অপপ্রচার। জামায়াতের কাছে বাহ পাওয়ার জন্য, ভিডিওতে ভিউজ আনার জন্য মূলত এমন মিথ্যাচার করছে। পরকালকে যদি তারা বিশ্বাস করত, এমন মিথ্যাচার কখনোই করতো না। তাদের ভিতরে কিন্তু ইসলামিক আদর্শ দেখা যায় না। এই যে বেশ পোশাকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যারা ধর্মকে বিশ্বাস করে, যারা ধর্মকে ভালোবাসে, তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য মূলত সে এমন রূপ ধারণ করেছে। সে ইসলামকে ভালোবেসে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবেসে এই লেবাস পোশাক ধরেছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ ইসলামকে ভালোবেসে যদি সে লেবাস পোশাক ধরতো, সুন্নতের আমল হিসাবে যদি সে তার শরীরের মধ্যে এই পোশাকগুলোকে সেট করত, অন্তত একটি ভিডিওর মধ্যে হলেও সে এই বিষয় নিয়ে কথা বলতো যে মাথায় টুপি ব্যবহার করা নবীজির সুন্নত, বড় বড় দাড়ি রাখা, দাড়ি সেভ না করা, দাড়ি রেখে দেওয়া নবীজির সুন্নত, এগুলো কথা বলতো। বরংস দাড়ি কাটা ছাটা এগুলো বিষয়ে তারা কথা বলে, এগুলো জায়েজ আছে এগুলো বলে, প্যান্ট শার্ট পরা জায়েজ আছে এগুলোর বিষয়ে কথা বলে। কাজেই তার পোশাকটা যে আমরা দেখতে পাচ্ছি, তার পোশাকটাও কিন্তু ইসলামের পোশাক নয়। এটা ধর্মকে ব্যবসা করার জন্য এই পোশাকটা সে লাগিয়েছে। আপনারা অনেকেই আমাকে বলতে পারেন, ভাই আপনি তো গাউজুরি আন্তাজে কথা বলছেন। না আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি গাউজুরি কোনো আন্তাজি কথা বলছি না। আপনাদের যদি বিশ্বাস না হয় যে উনি কথা
কথায় কথায় মিথ্যাচার করে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে। ইউটিউব চ্যানেলে আমি তাকে নিয়ে ভিডিও তৈরি করেছি। সে যে একজন মিথ্যাবাদী, সে যে অপপ্রচার করে থাকে, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। আমি স্ক্রিনের মধ্যে সেই ভিডিওর স্ক্রিনশট দেখাচ্ছি, আপনারা দেখুন, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সে কত পরিমাণে মিথ্যাচার করে। এমন একটা মিথ্যুক, এমন একটা অপপ্রচারকারী, সে যতই কোরআন হাদিসের দোহাই দেখ না কেন, তার কথা গ্রহণযোগ্যতা পায় না। কারণ তার একটা বয়ানের মধ্যেও জামাত ইসলাম নামক সেই সংগঠনের অনুসারীদেরকে সুন্নতের আমলের কথাতে আগ্রহী করেনি। সুন্নতের আমল করুক কাউকে এমন অনুপ্রেরণা দেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মাগুলোকে মানুক এমন উৎসাহ সে কাউকে দেয়নি। সে শুধু উৎসাহ দেয় জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে যোগদান করতে। ইসলামের কোনো আমলের কোনো উৎসাহ দেয় না। আর সে নাকি জামাত ইসলাম নামক সেই সংগঠনের বিশাল বড় আলেম, অথচ কথায় কথায় মিথ্যাচার করে। এমন একটা মিথ্যুক রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহকে স্ক্রিনে উঠিয়ে যদি কথা বলে, আমরা তাহলে সেই গ্রাম অঞ্চলের কথাটাকেই মনে করব। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। সে শুধু ভিউজ পাওয়ার ধান্দায় রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলছে। রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর একটা জুতার মতো যোগ্যতা তার আছে কিনা সেটাও কিন্তু সন্দেহ। কারণ রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহকে জিন্দা লাইব্রেরি বলা হয়, আর তাকে নিয়ে এমন একজন মিথ্যুক কথা বলছে। আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করিনি, যা বাস্তব তা আমি তুলে ধরেছি। আমি যদি অহতুক কোনো কথা বলে থাকি, অযৌক্তিক কোনো কথা বলে থাকি, অবশ্যই অবশ্যই আমার কমেন্টে আপনারা ধরে দেবেন তার কি কোনো প্রকার যোগ্যতা আছে রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলা। আর সে যত প্রকারই কথা বলুক না কেন, তার কথাগুলোকে কোনো সচেতন মানুষ যারা ইসলাম ধর্মকে ভালোবাসে, এমন কোনো মানুষ কি তার কথা গ্রহণ করবে? যে মানুষটা মিথ্যাচার করে, অপপ্রচার করে, যার কথার মধ্যে কোনো সত্যতা নাই, আমি বিশ্বাস করি কোনো সচেতন মানুষ তার মতো আলেমকে আলেমই বলবে না। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। যে যত বেশি অপপ্রচার করতে পারে, ওলামাই কেরামদেরকে গালাগালি করতে পারে, রেফারেন্সের নামে কোরআন হাদিসের অপব্যাখ্যা করতে পারে, সেগুলি হলো জামাত ইসলাম নামক সেই সংগঠনের বিশাল বড় বড় বক্তা। আমার এই কথার সাথে আপনারা কে কে একমত কমেন্টে লিখে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন।